স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। শুধুমাত্র একটি পদক্ষেপ, শুধুমাত্র একটি সিদ্ধান্ত, শুধুমাত্র একটি স্টেপ তোমার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন করে রেখে দিতে পারে। তোমার নতুন বছরটা সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। তুমি তো 2024-এর মতো 2025টাকে চাও না। তুমি তো 2024-এর মতো 2025টাকে অতিবাহিত করতে চাও না। তাহলে এই সিদ্ধান্ত কেন নেবে না? যদি একটি সিদ্ধান্ত, যদি একটি পদক্ষেপ, যদি একটি ডিসিশন তোমার জীবন সম্পূর্ণরূপে পাল্টে দেয়, তাহলে কেন নেবে না? দেখো, তুমি হয়তো বা শুনেছ, এ প্রবাদ বাক্য তোমাকেও শোনানো হয়েছে, কখনো না কখনো, কোনো না কোনো ভাবে তোমার কানেও এসেছে, যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এ প্রবাদ বাক্য বাঙালি মহলে খুবই প্রচলিত। যারা আমরা বাংলা জানি, যারা আমরা বাংলা বুঝি, যারা আমরা বাঙালি পরিবেশে থাকি, এই বাংলা পরিবেশে থাকি কেন বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বলার একটাই কারণ পরিবেশ। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশ। কোথায় অবস্থান করছি, কিভাবে অবস্থান করছি। এটা শুধুমাত্র তোমার আমার মন গড়া কথা নয়, এটা প্রমাণিত, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আমাদের জীবনে যেটা হয়, যতটুকু ঘটে, এর জন্য পারিপার্শ্বিক পরিবেশ, মানে আমরা কোন পরিবেশে আছি, কোথায় অবস্থান করছি, কাদের সাথে থাকছি, এই সমস্ত কিছু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। না, কেন বলছি তার কারণ তুমি যে পরিবেশে থাকবে সেখানকার প্রভাব তোমার জীবনে পড়বে। ওয়ে কি ভাই, তুই কি নাটক করিস না কি বলতো ভাই? কেন করতে যাবো? হ্যাঁ, কখন দিয়ে ফোন করছি তোকে? সুইচ অফ কোথায় তো? তুই তো জানিস তো। চার্জ নেই। না, ওরকম বললে তো হবে না। এটা কি মানে কি অবস্থা তোর? কি অবস্থা? ঠিকই তো আছে। হ্যাঁ, তোকে কখন বলেছিলাম তোকে আমি প্র্যাকটিসে আসতে? তোর জন্য কি আর পাগল হয়ে যাবো কি আমি? বলতো। কেন হবে? আমি তো এসছি না। না, হবে না ভাই। এসছি তো। আর হাতে কি আছে? হাতে কি আছে? হাতে কি আছে আমি তো কিছু বুঝতে নেই, পারছি না। হাতে কিছু নেই। সবসময় এরকম করলে তো হবে না। দেখি মানে কি আছে সবসময় তো এরকম দেখি কি আছে। দেখ কি এইটা, এরকম করলে কি তোর চলে যাবে ভাবছিস নাকি? হ্যাঁ, সত্যি মানে হ্যাঁ, ঠিক আছে, চল কি বার করছিস দেখি? ওই এটাও ছাড়লি না, এটাও ছাড়বি না? না, তুই কি চাস বলতো দেখি, মানে বার কর। কি এটা? কি এটা করলে তোর মানে সব কিছু ঠিক হয়ে যাবে তো? তো? হ্যাঁ, নাচ তো করবো, চল নাচ করবো। কি নাচ করবি? এটা কর কি প্র্যাকটিস করছিস? প্র্যাকটিসের জিনিস কি আছে? চল কাট কর। তোমাকে বললাম যে একটি সিদ্ধান্ত 2025 সালে, যে সিদ্ধান্ত তোমার জীবন পাল্টে দিতে পারে, যে সিদ্ধান্তের পরে তোমার জীবনে দ্বিতীয় কোনো আফসোস হবে না, সেই সিদ্ধান্ত হচ্ছে সৎ সঙ্গের সাথে নিজেকে মেশানো এবং অসৎ সঙ্গ, অসৎ পরিবেশ থেকে নিজের দূরত্ব বাড়ানো। স্বয়ং উপরওয়ালাই এটাকে স্পষ্ট করে দেয় যে তুমি যাদের সাথে মিশবে, যেখানে থাকবে, যে পরিবেশে থাকবে, তার প্রভাব তোমার জীবনে পড়বে। না, প্রশ্ন করতেই পারো যে কিভাবে? আমি তোমাকে বলছি। আচ্ছা, আফ্রিকাতে যারা থাকে তাদের সাথে কি অস্ট্রেলিয়ার মানুষের কোনো মিল আছে? নেই তো। তারা দেখতে একরকম, অস্ট্রেলিয়ার মানুষগুলো দেখতে আর এক রকম। এই পার্থক্যের মেন কারণ কি? জলবায়ুগত পরিবর্তন। সেখানকার মানুষ, সেখানকার জিন একরকম, এখানকার মানুষ, এখানকার জিন আর এক রকম। সেই সমস্ত বিভিন্ন কারণ আছে যেটাকে দুই দেশের মানুষ, দুই শ্রেণীর মানুষকে আলাদা করে। দেখো, আমি জানি না তুমি ইংলিশে কতটা পারদর্শী, কিন্তু তুমি যদি 10 বছর ইংল্যান্ড, আমেরিকাতে থাকো, তাহলে তোমার ইংলিশ স্পষ্ট হতে বাধ্য, তাহলে তুমি ইংলিশ শিখতে বাধ্য। তার কারণ সেখানকার পরিবেশ তোমাকে শিখতে বাধ্য করবে। বিষয়টা স্পষ্ট হচ্ছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে, বিষয়টা বুঝতে পারছো? তুমি যদি ভারতের এমন কোনো স্টেটে থাকো যেখানে হিন্দির প্রচলন বেশি, তাহলে তুমি হিন্দিটা শিখে যাবে। তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে তুমি বাংলাটা অনেক সহজে শিখে যাবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো তাহলে এখানেও তুমি বাংলাটা অনেক সহজে শিখে যাবে।
তার কারণ এখানকার পরিবেশটাই এরকম যে তোমাকে বাংলা বলতে বাধ্য করবে। একটা দীর্ঘ সময় অতিক্রম করার পরে তোমার জীবনেও সেই পরিবর্তনটা আসবে, কারণ পরিবেশের প্রভাব তোমার উপরে পড়বে। তাই তোমার কাছে এটা স্পষ্ট হওয়াটা জরুরি, তুমি কোন পরিবেশে আছো, কাদের সাথে আছো। দেখো, যদি 10টা এমন মানুষের মধ্যে তুমি থাকো যাদের জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, যাদের জীবনে শুধুমাত্র এনজয় এনজয় এই সমস্ত শব্দ দিয়ে ভরে আছে, যারা কিছু বোঝে না যে জীবনে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ, যারা ম্যাচিওর নয়, তাদের সাথে তুমি যদি থাকতে শুরু করো তাহলে তোমার ম্যাচিউরিটিটাও হারিয়ে যেতে বাধ্য। পরিবেশের প্রভাব আমাদের উপরে কতটা পড়ে তোমাকে আমি বোঝাতে পারবো না। যে তুমি যদি 10 জন খারাপ মানুষের মধ্যে থাকো তাহলে 11 জন খারাপ মানুষটা তুমি হতে চলেছ, আর তুমি যদি 10 জন ভালো মানুষের মধ্যে থাকতে শুরু করো তাহলে 11 জন ভালো মানুষটা তুমি হতে শুরু করেছো। হ্যাঁ, বিষয়টা বাস্তব, বিষয়টা সত্য। না, তুমি কি চাইবে না এমনটা করতে? তুমি চাইবে না নিজের জীবনে পরিবর্তন আনতে? তুমি চাইবে না 2024 থেকে 2025টাকে বেতার করতে? তুমি চাইবে না নিজের জীবনে নতুন কিছু আনতে? তুমি চাইবে না এই বছরটা যাতে সঠিকভাবে ব্যবহার হয়, সঠিক জায়গায় ব্যবহার হয়, সেদিকে গুরুত্ব দিতে? তাহলে অসৎ সঙ্গ ত্যাগ করো। যে পরিবেশ তোমার লক্ষ্য পূরণের জন্য বাধা দেয়, যে পরিবেশ তোমাকে দুঃখী থাকতে বাধ্য করে, যে পরিবেশ তোমাকে দুশ্চিন্তায় রাখতে বাধ্য করে, সেই পরিবেশ থেকে নিজেকে একটু বিরত রাখার চেষ্টা করো। দেখো, আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো, আমি জানি না তুমি কি করছো, আমি জানি না তুমি কোন কাজের সাথে যুক্ত আছো, কিন্তু তারপরেও তোমাকে বলবো যদি খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করতে চাও তাহলে খারাপ মানুষ থেকে নিজের দূরত্ব বাড়াও। যদি ভালো জিনিসের সংস্পর্শে আসতে চাও তাহলে ভালো মানুষগুলোকে নিজের বন্ধু বানাও। প্র্যাকটিস করবি তো? অবশ্যই প্র্যাকটিস করবো, কেন করবো না? প্র্যাকটিসের জন্যই তো। আর তোকে তখন ডাকছিলাম, তুই শুনছিলিস না কেন? কখন ডাকবি? অভি করে ডাকলাম, তুই শুনতে পাচ্ছিস? ভাবছিলাম আসতে পারিনি। তুই শুধু ভেবেই যা, আরে আমি তো চায়ের দোকানে ছিলাম। আমি কখন এসছি বলতো প্র্যাকটিসের জন্য? কখন এসেছিস? কতক্ষণ এসছি? আর যখনই যেটা বলতে হবে তখনই তুই রাগ দেখাবি, তখনই রাগ দেখাবি, অভিমান দেখাবি। কি আমি কি এখানে? আরে ভাই, ঘরে ঝামেলা হয় রে। তোর ঘরেই ঝামেলা, আর কার ঘরে ঝামেলা হয় না? দেখ ভাই, প্র্যাকটিস করলে কর ভাই, নাহলে করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে কর। হ্যাঁ, প্র্যাকটিস করলে কর। আমি তো চায়ের দোকানে ছিলাম, জানতাম তুই আসবি। চায়ের দোকানে কি করছিস? জানিস তো আমি এই সময় এখানে ঢুকি, এই টাইমিংটা দেখ কটা বাজে, দেখ তুই এই টাইমে আমি ঢুকবো, কি করবো? আর তুই নিঘাত তুই গাঁজা খেয়েছিস, নাহলে তো হবে না। নেশার দিকে তুই নেশা করিস তাহলে নাচ করতে হবে না হয়তো। সোজা কথা বেড়া চলে যেতে পারি। ঘরে প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম। ভাই, আমাদের ঘরে প্রবলেম হয়, তা বলে এত না। চল প্র্যাকটিস করবি। সেদিনকার ডাকলাম, এই বললাম, চলে গেলি। সুইচ অফ করে রেখেছিস। তো ফোনে চার্জ দিতে পারি ঘরে? সেটা বলে দিবি না ভাই, আসবি আমার সাথে কন্ট্যাক্ট করে রাখবি না। কন্ট্যাক্ট না রাখলে কি করে হবে? আর প্র্যাকটিস কর, দেখ। আর গ্রাফ করতে বলছিলাম, গ্রাফ করেছিলিস? না, পারবি কি এখন? না পারবো না, পায়ে ব্যথা আছে। চল ঠিক আছে, আমি এলাম। আবার কোথায় যাচ্ছিস? কালকে আসবো তো, আসবি তো কালকে? আসবো তো অবশ্যই। হ্যাঁ ঠিক আছে। কালকে ফোনটা ধরিস, ফোনটা ধরিস। হ্যালো, হ্যাঁ কোথায় রে? ওই থেকে আছিস? ঠিক আছে, আমি ওখানেই আসছি, দাঁড়া। কেউ নেই তো রে? কি ভাই, তোরা বললি আসবি, আসলি না? হ্যাঁ, মানে এটা কি? আমি তো এসছি, কেন কেউই নেই। তার রাখ, এসেছি তো একটা শর্ত মেরেই যাবে। একটা মাল তো আছে আমার কাছে, চল খেয়ে নিচ্ছি আমি, বাদ দে। অনেক ভুল হয়ে গিয়েছে। গত বছর তো আমরা অনেক ভুল করে ফেলেছি, সেই ভুল থেকে কি শিক্ষা নেওয়া উচিত নয়? গত বছর থেকে এ বছরটা কি আরও বেশি বেতার, আরও বেশি সুন্দর করা উচিত নয়? দেখো, এটা যেমন গুরুত্বপূর্ণ যে তুমি একটা নতুন বছর পেয়েছো, এটাও মনে রাখার চেষ্টা করো যে তুমি কিন্তু একটা বছর হারিয়েছো।
এবং সেই বছরটা হয়তোবা অতিবাহিত হয়েছে খুব বাজেভাবে, হয়তোবা অতিবাহিত হয়েছে কোনো লক্ষ্য ছাড়াই, কোনো স্বপ্ন ছাড়াই। হয়তোবা চেষ্টা করেছো কিন্তু পারোনি। চেষ্টা তো পৃথিবীর সবাই করছে, কিন্তু কতজন মানুষ নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করছে? কোনো একটি কম্পিটিটিভ এক্সামে যেমন 1,00,000 স্টুডেন্টের মধ্যে শুধুমাত্র 10,000 স্টুডেন্টই সিরিয়াসলি পড়াশোনা করে, ঠিক তেমনই তোমার ওই 10,000-এর অন্তর্ভুক্ত হতে হবে। তোমাকে তোমার মতো করে চেষ্টা করতে হবে, সর্বত্র চেষ্টা করতে হবে, যেন চেষ্টা করার পরে আফসোস না হয়। হ্যাঁ, আফসোস হবে না যদি তুমি তোমার 100% দিতে পারো। আফসোস হবে না তুমি যদি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো। এবছরটাকে বেতার বানানোর চেষ্টা করো। এবছরটাকে বেতার বানানোর জন্য বেতার সঙ্গী খোঁজো। 1 2 3 4, এবার এটা রাউন্ড হবে 1 2 3 4। চল, হাত আমার দিকে যেতে কর। ইয়েস, গুড। নিচে রাখ, আবার ব্যাক। চল, ব্যাক, আবার 2। এবার জাস্ট পয়েন্ট, জাস্ট পয়েন্ট, জাস্ট পয়েন্ট, জাস্ট পয়েন্ট। ঠিক আছে, এবার নেক আছে, ঘোরাও 1 2 3। তো মাঝে সাথে তারটা কেটে যায়, এই হচ্ছে ব্যাপার। আর কিছু না। আবার ব্যাক, আবার ব্যাক 1 2 4। ঠিক আছে, পাটা সোজা কর। ঠিক আছে, পা সোজা কর, বস, হালকা হালকা করে বস, হালকা হালকা করে বস। হ্যাঁ, হালকা হালকা করে বস, যতটা পারবি। ঠিক আছে, এবার এরকম ডাউন কর। হ্যাঁ, দেখ লাগছে। হ্যাঁ, চল। তুমি যে পরিবেশে থাকবে সেই পরিবেশের প্রভাব তোমার জীবনে অবশ্যই পড়বে। কেন পড়বে না? এটা তো বাস্তব, এটা তো সত্য, এটা তো প্রমাণিত। কোনো জায়গা নেই। আর হ্যাঁ, আমাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে, আমরা সারাদিন স্ক্রলিং করতে ব্যস্ত। 5 মিনিটের নাম করে কখন 2 ঘন্টা কেটে যায় আমাদের খেয়াল থাকে না। 5 মিনিটের নাম করে কখন 2 ঘন্টা অতিবাহিত হয় আমরা সেটা খেয়াল করি না। সোশ্যাল মিডিয়াতে তুমি কি দেখছো সেটাও তোমার জীবনে প্রভাব পড়ে। তুমি দেখবে, তুমি যা দেখবে ঠিক তেমনটাই হতে চাইবে। ওই অবি, কিছু একটা হয়েছে, জিজ্ঞাসা করি। এদিকে এদিকে তাকা, এদিকে। কি এখন এখানে কি করছিস? বস বস বলছি, বস বস বলছি। কেন, কি হয়েছে বল শুনি। কি করবো ভাই, বলছি ফোনে অনেক কিছু তো হলো। হ্যাঁ, আর কি করব, ওই ফ্যামিলি শুধু টাকার পিছনে দৌড়াচ্ছে, টাকা আন টাকা আন টাকা আন। ঘরে শুতে পারছি না, বাবা বের করে দিচ্ছে, রোজ ঝামেলা করছে। হ্যাঁ। তারপর আমার ডান্সের যে জুতোগুলো ওইগুলো লুকিয়ে দিচ্ছে। তো করবোটা কি ভাই? আর তোর যন্ত্রপাতিগুলো? সব তো হারিয়ে দিয়েছে। আচ্ছা, আর লুকিয়ে দিয়েছে না হারিয়ে দিয়েছে, কে কে জানে কি সব করছে এরা। তো তার জন্য তুই এসব খেয়ে বসে আছিস, আর লটকাচ্ছিস? কিছু তো নেই জীবনে। ডান্সটাকে ভালোবাসতাম, ডান্সের জুতো লুকিয়ে দিচ্ছে, কাজ করতাম, কাজের যন্ত্রপাতি আর লুকিয়ে তোকে তো আমি দিচ্ছে। বলছি টাইমে আয়, টাইমে আয়, টাইমে আয়, তুই সবসময় চলে যাচ্ছিস, করছিস কি ব্যাপার? আর খেয়ে আছিস, নিশ্চয়ই খেয়ে আছিস। তুই তো মানে পুরো গন্ধ ছাড়ছে, পুরো পুরো গন্ধ ছাড়ছে। এটাই তো আছে যেটাকে বাঁচিয়ে রেখেছে যে আমাকে। হ্যাঁ, তো বলছিলাম আমাকে তো দেখতে হবে না। আচ্ছা, কি করা যায় তাহলে বল। তুই বল, তোর কথা ঘরে কি কোনো প্রবলেম চলছে? সে তো চলছে ভাই, কত আর টাকা দেবো লোকে? ওকে আর কত টাকা দিয়ে কাছে কিছুই রাখছি না, যা কাজ করি সব দিয়ে দিচ্ছি। এভাবে চলবে না ভাই। তুই বল, তুই বল, তুই কি করবি, কি করতে পারি আমি, তুই বল। তা বলে তুই এইসব করে বেড়াচ্ছিস, রাস্তাঘাটে কাজ নেই, কর্ম নেই, কিছু নেই, একটা কিছু কর ভাই। এইভাবে কত কত চলবে? আর তারপরে শেষ করে দেবো। এখন দেখিস বাবা, আশেপাশে এখন এরকম চলছে।
আবার কাঁদছিস কেন? কাঁদিস না, এই কাঁদিস না, এ বাবা কাঁদার কি হয়েছে? কাঁদছিস কিসের জন্য? আমি তো আছি তো, সবসময় কাঁদছিস কিসের জন্য? নিজেকে তো বলি আমি সবসময় যে স্ট্রং হয়, স্ট্রং হয়, স্ট্রং হয়। তুই স্ট্রং কেন হোস না? দেখ ভাই, একটা কথা বলি, তোর জীবনে সবসময় আঘাত আসতে সব কিছু হবে। তুই সবসময় তো এইভাবে তো করলে চলবে না। কি বলবো আমি, বল, কিছু তো বলার নেই। জীবনে কিছু করতে গেলে নিজেকে শক্ত করতে হবে। তোকে তো অনেকবার বলেছি যে ভাই লাইফে অনেক স্ট্রাগল করতে হবে, অনেক কিছু করতে হবে, ঠিক আছে? তাও তো নিজেকে একটা স্ট্রং ভেবে একটা জায়গা দিচ্ছি তোকে, সেটাকে ইউজ কর। এসব করলে কিভাবে তোকে চলবো? কি করবি তুই? কাঁদিস না ভাই, আমি আছি, টেনশন নেই। আচ্ছা শোন, মনে আছে তুই যখন ছোটো ছিলিস প্রজেক্ট চেয়েছিলিস, মনে আছে তো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুই আমার প্যান্ট ধরে কিন্তু চলে এসেছিস, মনে আছে? ঠিক আছে, একটা কাজ কর, একটা বিস্কুট নিয়ে এসেছি আমি, টেনশন নেই। তো একটা বিস্কুট নিয়ে এসেছি, বিস্কুটটাকে অর্ধেক করে খাই। কোনটা খাই? যেটা তুই খাবি, মানে ভদ্র এটা খাই, অর্ধেক করেই খাই, ভদ্র। দেখ ভাই, আর কথা বলছি, তুমি অনেক কিছু চলবে, অনেক কিছু হবে, নিজেকে স্ট্রং হয়। লাইফে এখন অনেক কিছু করা বাকি আছে, হ্যাঁ কি না? আর কিন্তু রাত ভিডিওটা কমা, আশা করি তোর সাথে আমি আছি, থাকবো। আমি আছি, আবার দেখা হবে।